নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 14,500 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের আপডেট। শুনানি তো হয়ে গেছে অনেক দিন আগে, তাহলে পরবর্তী যে ফাইনাল সিদ্ধান্তটা কবে আসবে? 18ই জুলাই কিন্তু শুনানি হয়ে গেছে, ফাইনাল শুনানি হয়ে গেছে, রায় কবে আসবে? মোটামুটি 8-9 বছর তারা অপেক্ষা করে ফেলেছে 2016 সালে চাকরি। আর কতদিন তাদের ওয়েট করতে হবে? এখন হাইকোর্ট কি করছে না করছে, না বিচারপতিরা কি অলরেডি কি ভুলে গেল, জানি না। এটা আমিও কিছু বলতে পারবো না, কারণ এটা রায় দেওয়ার কথা ছিল 10 থেকে 11 আগস্ট, বাট সেটা ক্রস হয়ে সেপ্টেম্বর পড়তে চলে, হাতে আর 4 দিন। স্টুডেন্টরা কি বলছে, ছাত্রছাত্রীরা কি বলছে, জেনে নিন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ শূন্যপদে 14,339টা শুনানি সম্পন্ন। যা বলছেন হবু শিক্ষকেরা, দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এখনও নিয়োগ অধরাই থেকে গেছে। 2015 16 আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্যপদ ছিল 14,339। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23 আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সিলিংও সম্পন্ন হয়েছিল, কিন্তু নিয়োগের নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয়ে গেছে গত 18ই জুলাই, তবে এখনও রায় দেওয়া হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় দেবে। সরকারি চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন, কবে দেবে রায়। এই চাকরি প্রার্থীরা বলছে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছে 2023 সালের 23 আগস্ট, অর্থাৎ 1 বছর কমপ্লিট হয়ে গেছে, অথচ নিয়োগ এখনও অধরা রয়েছে। এটার নিয়োগটা অ্যাকচুয়ালি ফাইনাল সিদ্ধান্তটা কবে আসবে আমি যেটা গেস করে রেখেছিলাম, যদি 11-12 আগস্টে যদি দিয়ে দেয়, তাহলে এর মধ্যে ফাইনাল শুনানি কমপ্লিট হয়ে গেছে 18 তারিখ, 11-12 আগস্টে যদি দিয়ে দিত, তাহলে কিন্তু দুর্গাপুজোর আগে কিন্তু মোটামুটি এদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যেত। বাট এখন দুর্গাপুজোর আর 1 মাস আছে, এরপরে তো পুজোর ছুটি পড়ে যাবে। আদৌ কি নিয়োগ কি কমপ্লিট হবে? কোশ্চেন কিন্তু থাকছে, একটা ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। চাকরি প্রার্থীরা বলছেন আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের মেধা তালিকা কিন্তু 1 বছর আগে কিন্তু প্রকাশ হয়ে গেছে। কলকাতা এরপর 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তবে এখনও জাজমেন্ট হলো না। আমরা চাই চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা ও মেধার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। উচ্চ প্রাথমিকে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়া, বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথম মামলা হয় 2016 আগস্টে, তারপর 2021 জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালত বারবার বেঞ্চ বদল করেছে, বাট কবে যে আসবে কেউ জানে না। গত বছর 6 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত এসপ্লানেডে 8,900 প্রার্থীর কাউন্সিলিং শেষ হয়ে গেছে, তবে একজনেরও শিক্ষক পদে যোগ দিতে পারেনি। তাদের জয়নিং বাকি, শূন্য পদে এখন ওয়েট লিস্টিং বাকি, এখনও অনেক ঝামেলা আছে। তা যদি আগস্টের মধ্যে যদি দিলেও দুর্গাপুজোর মধ্যে একটা চান্স ছিল, বাট এখন আমার মনে হচ্ছে না দুর্গাপুজোর মধ্যে নিয়োগটা টোটালটা কমপ্লিট করতে পারবে, যদিও এই 2-4 দিনের মধ্যে জাজমেন্ট আসে, বাট কোনো খবর নেই। এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।